নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আল্লাহ পবিত্র কোরআনে বলেন, ইয়াজিদু ফি খালকি মা ইয়াশাউ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সেই সৃষ্টি অংশ অস্তিত্বের সাথে যুক্ত করেন, নিশ্চয়ই আল্লাহ সব বিষয়ে সর্বশক্তিমান। বন্ধুগণ, সৃষ্টি অংশ আর অস্তিত্বের অংশ মিলে সৃষ্টির যুগল হয়েছে। সৃষ্টি একটি অংশ, অস্তিত্ব আরেকটি অংশ, তাই দুটো অংশ মিলে সৃষ্টির যুগল হয়েছে। বোঝেন নাই? মাথায় ধর না? বন্ধুগণ, সৃষ্টির অংশ হয় যা মাটির দ্বারা সৃষ্টি নয় এমন প্রথম পূর্ব অংশ, যাহা জিন জাতির অংশ, প্রত্যেকের মনের অংশ। বুঝেন নাই? পক্ষান্তরে অস্তিত্বের অংশ মানবের নিজ অংশ, যে অংশ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহর কুদরতে চলমান। বুঝেন নাই? বন্ধুগণ, পবিত্র কুরআন অস্তিত্বের অংশের জন্য নাজিল, মানবের অংশের জন্য নাজিল, আল্লাহর চলমান কুদরতি অংশের জন্য নাজিল। বুঝেন নাই? বন্ধুগণ, সৃষ্টি অংশে প্রথম পূর্ব অংশে আউলে মারাতিনের অংশে যা মাটির সৃষ্টি নয় এমন অংশে ইমাম ছিল জিনাদাদিল। আপনার মনের অংশের ইমাম জিনাদাদিল। আর মানবের অস্তিত্ব চালিত সরাসরি আল্লাহর কুদরতের মাধ্যমে। বুঝেন নাই? বন্ধুগণ, সারের দুনিয়ার সমস্ত মসজিদে, সমস্ত মাদ্রাসা মক্তবে সৃষ্টি অংশের সমাধানে পবিত্র কোরআনকে সমাধান করিয়া মানবের নিজ অংশে ভুল করে, মানবের অংশে তালাবদ্ধ করে, অস্তিত্বের ভুল করে, তাওহীদের ভুল করে, সৃষ্টির যুগলের ভুল করে, মানবের নিজ অংশে তালাবদ্ধ করে, আল্লাহর নিদর্শন সম কুদরতি বিষয়ে প্রত্যাখ্যান করে, অস্তিত্ব আর সৃষ্টি এক করে, মাঝি নৌকা চালকি ঘোড়া ড্রাইভার নিজেই গাড়ি দাবিতে কলেমা নামাজ রোজা হজ জাকাত প্রতিষ্ঠা করে খারা দাজ্জালের ভূমিকায় হত্যার পথ বেছে নিয়ে দণ্ডায়মান দিনের জালকারীরা দণ্ডায়মান দিনের জালকারী হয়ে 50 ওয়াক্ত সালাত ওয়া তানহাউনা আনিল মুনকারিতে কুল্লা আতামুন্না আলাইহি ইসলাম আকুমের তৌহিদ বাদিতে কুলনা হাবিতু মিনহা জামিয়ার যুক্ত ফারাক স্বপ্নাদিষ্ট অংশে মনের ভরসা বিশ্বাসকারী তাওহীদ বাদিতে সারে দুনিয়া মসজিদ মাদ্রাসা মক্তবে 72 জামাতবদ্ধ দল 50 ওয়াক্ত আদায়কারী হয়ে সৃষ্টির অংশে, জিনের অংশে, মুনের অংশে, গায়রুল্লাহর অংশে সালেহিন সাদেকিনের দাবিতে মুসলমান দাবি করিয়া মৃত্যুতে মানব সত্তা গলিত অস্তিত্বে পরিণত করে নরকগামী হইল, সর্বনাশের কুল লাভ করিল। ভাইজান, আমসালা সবের অবস্থা সবই তো খতম হইল। বুঝেন নাই? না বুঝলে তো নাই। বন্ধুগণ, দুনিয়ার জমিনে বোখারা, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ খতম করিল, পবিত্র কোরআনকেও সৃষ্টি অংশে খতম করিল, মনের অংশে খতম করিল। উক্ত খতমগুলো মানুষের খতম। পক্ষান্তরে আল্লাহ বলেন পবিত্র কোরআনে, আল্লাহ বলেন, লাইয়া জালো বুনাইয়ানহুমুল্লাহ জীবানা রিবাতান ফি কুলুবিহিম মিল্লা আনতাকাত্তা আকুলুবহুম। যারা পরকালে গৃহ নির্মাণ করতে ব্যর্থ হয়েছে তাদের হৃৎপিণ্ডে সংকুচ আছে, অর্থাৎ হৃৎপিণ্ড পরিচালনা করতে পারে না। আমি আল্লাহ তাদের হৃৎপিণ্ডটি খতম করে দেব, ধ্বংস করে দেব। ভাই গো ভাই, আল্লাহর খতম, কবরের খতম, সর্বনাশের খতম, হাজা সিরাতুমের খতম পবিত্র কোরআনে সাফফাতে 53-54 নং বাণীতে প্রমাণ করে একেবারেই জাহান্নামের মধ্যে স্থলে। বুঝেন নাই? না বুঝলে তো নাই। বন্ধুগণ, 72 জামাতবদ্ধ দল জাহান্নামের মধ্যস্থলে যাবে না কেন? তারা সৃষ্টি অংশে, জিনের অংশে, মনের অংশে, কুলনা বেতু মিনহা জামিয়ার যুক্ত ফারাক স্বপ্নাদিষ্ট অংশে, যে অংশের ইমাম জিনাদাজিল ছিল সেই অংশের দাবিদার সিদ্দিকিন সালেহিন সাদেকিনের মুসলমান ছিল। 72 জামাতবদ্ধ দল মুনকেরাতের মুসলমান ছিল। হাজা সিরাতুমের তো মুসলমান ছিল না।
মুনকেরাতের মুসলমান ছিল। ওয়াতানহাউনা আনিল মুনকারি আহলুল কিতাবি মুনকেরাতের মুসলমান ছিল। বুঝেন নাই? হ্যাঁ, বুঝলে তো নাই। বন্ধুগণ, হত্যা করে আর কি করবেন? ৭২ দল নরকগামী হয়তো, তাই আলোচনা করিলাম। হত্যা করে না হয় দুনিয়া কামালেন, আখেরি জিন্দেগি অসীম জগতের বাসিন্দা তো হতে পারলেন না। যেহেতু মৃত্যুতে আপনার দেহ মাটি হইবে, সুতরাং জাহান্নামেই যাবেন। বন্ধুগণ, আমরা দুনিয়ার স্বার্থ কর্তৃত্বের জন্য আলোচনা করি নাই। আমরা কোরআনের সত্য প্রকাশ করলাম। কে মানবে আর কে মানবে না তা জানার বিষয় নয়। দুনিয়ার কাফের, দুনিয়ার কাহারও প্রতি আক্রোশ বা আপত্তি নাই। আপনারা আখিরাত নিবেন নাকি দুনিয়ার জন্ম থেকে মৃত্যু পর্যন্তই নিবেন, সেটা আপনাদের ব্যক্তির ইচ্ছা, ব্যক্তির অভিমত। যারা দুনিয়া নিবেন, দুনিয়ার সাইড পাবেন। আর যারা অসীম জগতের বাসিন্দা হবেন, আখিরাতের জিন্দেগি নিবেন, জান্নাতবাসী হবেন, তারা পবিত্র কোরআনের সত্য মানবেন। মিথ্যা দিয়ে সত্য গোপন করতে করবেন না, চেষ্টা করবেন না। বুঝেন নাই? বন্ধুগণ, দুনিয়ার জন্ম মৃত্যু পর্যন্তই যারা সমাধানে থাকবেন, তাদের বিধান হলো জীবন বিধান। বন্ধুগণ, দুনিয়ার জন্ম মৃত্যু পর্যন্তই যারা সমাধানে থাকবেন, তাদের বিধান হলো জীবন বিধান। বুঝেন নাই? তাদের সলহীন সাদেকিনের মাঝে জিনের গুণ, জিন আজাজিলের গুণ পাবেন। জিনের গুণ, জিন আজাজিলের গুণ পাবেন। বুঝেন নাই? জিন আজাজিলের তো গুণ আছে। পক্ষান্তরে আখেরাতের সাইট, আখেরাতের জিন্দেগি, আল্লাহর কুদরতি নৈকট্য যারা নেবেন, তারা নিজেকে গুণে গুণায়িত ভাবতে পারেন না। তাদের কোনো গুণ নাই, সমস্ত গুণের মালিক স্বয়ং আল্লাহ। বুঝেন নাই? যারা ওয়াতানহাউনা আনিল মুনকারি তৌহিদবাদ পালন করেন, কুল লা তামুন্না আলাইয়া ইসলামাকুমের তৌহিদবাদ পালন করেন, কুল নাহবিতু মিনহা জামিয়া যুক্ত ফারাক স্বপ্নাদিষ্ট প্রত্যেকের মনের ভরসা বিশ্বাসকারী আল্লাহর অবাধ্যকারী তৌহিদবাদ পালন করেন, তারা তো অন্তত দুনিয়া পাবেন, জিন্নাতাদিলের গুণ পাবেন। বুঝেন নাই? যেহেতু জিনাতাদিলের তৌহিদবাদ তো। বন্ধুগণ, দুনিয়াটি দখলে রেখেছে প্রত্যেক ধর্মেই জিন অনুগামী হেদায়েতকারীরা, মন্যগামী হেদায়েতকারীরা। তারা শুধু আসমানি বাণী থেকে জীবন বিধানের সূত্রই আবিষ্কার করেছে। বন্ধুগণ, তাই তারা জন্ম মৃত্যু পর্যন্তই সমাপ্তি করেছে, তারপর আর নাই। বন্ধুগণ, জীবন বিধান জন্ম মৃত্যু পর্যন্তই সীমাবদ্ধ। পক্ষান্তরে আখিরাতের জিন্দেগির বিধান নয়। আখিরাতের জিন্দেগির বিধান মানব সত্তার বিধান, কুদরতি নৈকট্যের বিধান, প্রকৃতির বিধান, নিদর্শনের বিধান, জান্নাতি বিধান। বুঝেন নাই? বন্ধুগণ, মানুষ মৃত্যুতে জাহান্নামে চলিয়া যাইতেছে, আর আমরা পবিত্র কোরআনে সত্য প্রকাশ করতে পারবো না, এটা কি জামানাবাসী মেনে নিবে? বন্ধুগণ, বিশ্ব মুসলিম জাতি সারে দুনিয়া মসজিদ মাদ্রাসা মক্তবে জিন অনুগামী ওয়াতানহাউনা আনিল মুনকারি হেদায়েত দিয়া, কুল লা তামুন্না আলাইয়া ইসলামাকুমের হেদায়েত দিয়া, কুল নাহবিতু মিনহা জামিয়া যুক্ত ফারাক স্বপ্নাদিষ্ট প্রত্যেকের মনের ভরসা বিশ্বাসকারী আল্লাহর অবাধ্যকারী তৌহিদবাদীর হেদায়েত দিয়া ৭২ জামাতবদ্ধ দল জান্নাত পকেটে নিয়ে দুনিয়ার জমিন দখল রেখেছে। বোঝেন নাই? না বুঝলে তো নাই। তারা যে খারাদার দলের ভূমিকায় হত্যার পথ বেছে নিয়ে দণ্ডায়মান দিনের জালকারী হয়েছে, তারা তা বুঝতে চাইবে না। ভাইজান, খারা অর্থ দণ্ডায়মান, দারজাল অর্থ দিনের জালকারী। মানুষ দুনিয়াতে ধর্ম পালন করে মৃত্যুতে যারা জাহান্নামে যায়, দুনিয়ার ধর্ম পালন করে মৃত্যুতে যারা জাহান্নামে যায়, ওই ধর্ম পালনই তো খারা দারজালের ধর্ম পালন, দণ্ডায়মান দিনের জালকারীর ধর্ম পালন। বুঝেন নাই? বন্ধুগণ, মানবে নিজ অংশে ভুল করে একেশ্বরবাদ তাওহীদবাদ প্রতিষ্ঠার ধর্ম পালন। বুঝেন নাই? জিন আরাদিলের অবাধ্যকারী তাওহীদবাদ প্রতিষ্ঠার ধর্ম পালন। বুঝেন নাই? আর না বুঝলে তো
নাই। বন্ধুগণ, উদয় পূর্ণরূপে তরুবারি ঐশী মার্কা প্রতীকেই সর্বকালে তাওহীদের একেশ্বরবাদের ভুল সংশোধনের ঝামেলায় জড়িয়ে গেলাম। তাই যিনি আজাজিলের অবাধ্যকারী তাওহীদবাদ আর বুনি আদম জাতির ও আতুমিনুনা বিল্লাহি আল্লাহতে বিশ্বাসকারী তাওহীদবাদের আলোচনা করিলাম। কে মানবে আর কে মানবে না তা জানা বোঝার বিষয় নয়। বন্ধুগণ, অবাধ্যকারী তাওহীদবাদীরা খারা দাজ্জালের ভূমিকায় হত্যার পথ বেছে নিয়ে দণ্ডায়মান দিনের জালকারী। তাদের স্বার্থের আঘাত লেগে গেলেই হত্যার পথ বেছে নেয়। বুঝেন নাই? না বুঝলে তো নাই। বন্ধুগণ, দুনিয়াবাসী যারা আখিরাতের জিন্দেগির চিন্তা করত তারা কখনোই হত্যাকারী হইতে পারে না। হত্যাকারীদের আখিরাত নেই। বন্ধুগণ, দুনিয়াবাসী প্রায় মানুষই সৃষ্টির পথে, দুনিয়াবাসী প্রায় মানুষই সৃষ্টির পথে, জিনের পথে, মনের পথে, সৃষ্টি অংশে, সলেহীন সাদেকিনের পথে ধর্ম পালনকারী। তারাই খারাপ দাজ্জালের দণ্ডায়মান দিনের জালকারী, ধর্ম পালনকারী। তারা কখনোই স্রষ্টার ধর্ম বুঝতে চাইবে না। তারা কখনোই স্রষ্টার ধর্ম বুঝতে চাইবে না। তারাই বলে পবিত্র কোরআনের সত্য প্রকাশ করা যাবে না। তারাই বলে পবিত্র কোরআনের সত্য প্রকাশ করা যাবে না। তারা বলে বেশি বুঝসকে, যেভাবে ধর্ম পালন করি সেইভাবেই ধর্ম পালন কর। আবার শেষে বলে মন গড়া হইলে চলবে না, হাদিসে যেভাবে আছে সেইভাবেই কর। কোরআন আর থাকলো না। বন্ধুগণ, কোরআন কি আর থাকলো? কোরআন থাকলো না। সম্প্রচার দিল যারা হাদিস না মানে তারা রাসূলকে মানে না। বন্ধুগণ, তখন তাওহীদবাদ একেশ্বরবাদের ভুল সংশোধন আর থাকলো না। কারণ যে কথা বলছে তখন তার তাওহীদবাদ একেশ্বরবাদের ভুলের তো আর কোনো কথা নাই। রাসূলকে মানলো না, এই কথা কয়ে বইল, এখন কি করবেন? তখন তাওহীদবাদ একেশ্বরবাদ ব্যাক পকে গেল। বুঝাইতে পারছি? বন্ধুগণ, জিন আজাজিল যেভাবে তাওহীদবাদ একেশ্বরবাদ পালন করছে ঠিক তাই তারা শুরু করে দিল। তবে দুনিয়া পেল, আখিরাতের জিন্দেগি বরবাদ হইল। বুঝেন নাই? বন্ধুগণ, যখন বলা হয় হাদিস যারা না মানে তারা রাসূলকেও মানে না, তারা কাফের, ফতোয়ার ডিগ্রি জারি করিল। কি বলেন? আর কারো কোনো প্রকার সংশোধন নেই। ওখানে তো আর সংশোধন চলে না। না চলে? তাওহীদের সংশোধন চলে? চলে না, একবারেই শেষ। তালা চাবি মেরে দিল। তাই তাওহীদবাদ একেশ্বরবাদ পবিত্র কোরআনের সমাধান গোপন হয়ে গেল। তাওহীদবাদ একেশ্বরবাদের পবিত্র কোরআনের সমাধান গোপন হয়ে গেল। মৃত্যুতে ৭২ দল মানবের অস্তিত্ব গলিত অস্তিত্বে পরিণত করেই নরকগামী হইল। এটা আবার পবিত্র কোরআনেই আল্লাহ নিজেই ফতোয়া দিল। বন্ধুগণ, এখন তো বেসামাল। আল্লাহ নিজেই তো ফতোয়া দিল, গলিত অস্তিত্বে পরিণতকারীরা নরকগামী। এদিকে খারাপ দাজ্জাল ডিগ্রি জারি করিল, কোরআনের সত্য প্রকাশ করা চলবে না। এদিকে খারাপ দাজ্জাল ডিগ্রি জারি করিল, কোরআনের সত্য প্রকাশ করা চলবে না। শুধু পড়া পরে পড়ো, শুধু পড়া পরে পড়ো। আবার আল্লাহ পবিত্র কোরআনের ডিগ্রি জারি করিল, মুখে যাহা বলে তাই যদি শুনে, কর্ণে শুনে কুফরা হওয়ার জন্য ইহাই যথেষ্ট। পবিত্র কোরআন সূরা বাকারা ১৭১। ভাইজান, তাই কোরআনের সত্য প্রকাশ করা যাবে না। বুঝেন নাই? আর না বুঝলে তো নাই। তাই বলি, যে জানে না সে ঠকেছে, আর যে বুঝেছে, জেনেছে সে ঠেকেছে। সত্যের সমাধান করতে গেলেই হত্যা শিকার হইতে হয় এই জাতির মাঝে। সত্যের সমাধান করতে গেলেই হত্যা শিকার হইতে হয় এই জাতির মাঝে। দুনিয়ার জমিনে জিন আজাজিলের অবাধ্যকারী তাওহীদবাদীরা, বন্ধুগণ বুঝতে চেষ্টা করুন, দুনিয়ার জমিনে মনের অংশের ভরসা বিশ্বাসকারী অবাধ্যকারী তাওহীদবাদীরা
আল্লাহর কুদরত সত্তা নিদর্শন প্রত্যাখ্যানকারী তাওহীদবাদীরা, মানবের অংশের ভুল পথে তাওহীদবাদীরা ইমাম মাহাদির সৈনিক হবে যুদ্ধ করার জন্য, দেশ জয় দুনিয়া জয় করার জন্য। আমরা হতবাক। বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ৭৩ দলের মাঝে ৭২ দল আউইলে মারাতিনের অংশে, জিনের অংশে, মনের অংশে রোজ হাসরে হাজিরা দিয়ে জাহান্নামে স্থানান্তর হয়। এদিকে এই জাতি ভ্রুক্ষেপ নেই, এদিকে তো এই জাতির ভ্রুক্ষেপ নেই, চিন্তা চেতনা নাই। এই জাতি কোমর কাছার মেরেছে যুদ্ধ করে দুনিয়া জয় করতে, বুঝলেন নাই? আমরা হতবাক। বন্ধুগণ, মানব সত্তা ধ্বংস হোক তাতে তাদের কোনো আপত্তি নাই, কিন্তু কর্তৃত্ব ছাড়তে রাজি না। জাহান্নামে যাবেই তাতেও কোনো আপত্তি নাই, কিন্তু দুনিয়া ছাড়তে রাজি না। দুনিয়ার শাসন কায়েম করতে, ধর্ম পালনে মানব সত্তার ধ্বংস হোক, জাহান্নামে যাক, এটা এই জাতির আফসোস নাই। এ জাতি চায় দুনিয়া, তাই এ জাতি দুনিয়াই পেল, আখিরাতের জিন্দেগি পেল না, আল্লাহর কুদরতি নৈকট্য পেল না, নিদর্শন সমূহ প্রত্যাখ্যান করে আল্লাহর কুদরতি নৈকট্য পেল না, পরিশেষে জান্নাত তো পেল না। বন্ধুগণ, মহান আল্লাহ সৃষ্টি আর অস্তিত্ব যুগল করলেন, মহান আল্লাহ সৃষ্টি আর অস্তিত্ব যুগল করলেন, আর এই জাতি সৃষ্টি অস্তিত্ব এক করলো, বুঝলেন নাই? মসজিদ মাদ্রাসা মক্তবে এক করে চালু করলো, বুঝলেন নাই? সৃষ্টির যুগল ব্যাহত হইল, তখন তো সৃষ্টির যুগল ব্যাহত হয়ে গেল, মানবের অংশের ভুল হয়ে গেল, তথা তৌহিদের ভুল হয়ে গেল, দুনিয়ার মানুষ জিন মানবে পরিণত হইল। বন্ধুগণ, জিন মানবদের জন্য জাহান্নাম, পবিত্র কুরআন। বন্ধুগণ, যারা বলে যে হাদিস মানে না, সে রাসূলকেও মানে না, সেই কাফের। বন্ধুগণ, এমন দলিল যখন প্রয়োগ করা হয়, তখন জিনাদা দিলের অবাধ্যকারী কন্যা হাবিতু মিনহা জামিয়ার যুক্ত ফারাক স্বপ্নাদিষ্ট অংশে মনের ভরসা বিশ্বাসকারী তাওহীদবাদী আল্লাহর অবাধ্যকারী তাওহীদবাদ শনাক্ত আর করা সম্ভব হয় না, থাকে না। জিনাদা দিলের তাওহীদবাদ আর শনাক্ত করা হয় না, যেহেতু যেমন কথা বলছে, এখানে তো মাঠ ছেড়ে পলায়ন ছাড়া উপায়ই নাই। না উপায় আছে? রাসূলকে দাঁড় করাইয়া দিছে। বন্ধুগণ, মাদ্রাসা মক্তবে যে দলিলের সম্প্রচার দিল, তখন সৃষ্টির তাওহীদবাদ বনাম অস্তিত্বের তাওহীদবাদের পার্থক্যের দরজা বন্ধ হয়ে গেল। মাদ্রাসা মক্তবে যে দলিলের সম্প্রচার দিল, তখন সৃষ্টির তাওহীদবাদ আর অস্তিত্বের তাওহীদবাদের পার্থক্যের দরজা বদ্ধ হয়ে গেল। যেহেতু রাসূলকে মানে না, সেই কাফের, ফতোয়া দিয়ে সৃষ্টির তাওহীদবাদের দরজা খুলে দেওয়া হইল। ওখানে আর কোনো কথা থাকলো না। কি বলেন? বন্ধুগণ, যে জিন আজাজিলের অবাধ্যকারী সৃষ্টির তাওহীদবাদ আর বনাম বুনি আদম জাতির তাওহীদবাদ জানে এবং বুঝে, তার মুখ বন্ধ হয়ে গেল, তার মুখটা বন্ধ হয়ে গেল। কেননা মুনের মুংশি, জিনের মুংশি, সৃষ্টির মুংশি, জীবন বিধানের মুংশি, গায়রুল্লাহের মুংশি, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও অবাধ্যকারী তাওহীদবাদের সমর্থনকারীতে প্রয়োগ করিল। বুঝেন নাই? বন্ধুগণ, জিন আজাজিলের অবাধ্যকারী কুলনা হাবিতু মিনহা জামিয়ার যুক্ত ফারাক স্বপ্নাদিষ্ট অংশে মনের ভরসা বিশ্বাসকারী আল্লাহর অবাধ্যকারী তাওহীদবাদ একেশ্বরবাদ বনাম বুনি আদম জাতির ওয়াতুমিনুনা বিল্লাহি আল্লাহতে বিশ্বাসকারী নিদর্শন সত্তা কুদরতের তাওহীদবাদের একেশ্বরবাদের পার্থক্য আর থাকলো না। কেননা মনের মুংশি, জিনের মুংশিরা, সৃষ্টির মুংশিরা, সৃষ্টি সহায়িকারা
সৃষ্টির দলিল বলবৎ করার জন্য রাসূলকে দাঁড় করে দিয়েছে, রাসূলের দাঁড় করছেন। বন্ধুগণ, সৃষ্টি অংশ অস্তিত্বের অংশ এক করেই অবাধ্যকারী তাওহীদবাদীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস প্রয়োগ করিল। বুঝেন নাই? সৃষ্টির অংশ আর অস্তিত্বের অংশ এক করেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস প্রয়োগ করিল। সৃষ্টির যুগল ব্যাহত হয়ে গেল। বন্ধুগণ, মানুষ সৃষ্টির ধর্ম পালনে ব্রত হইল। মুনের ভরসা বিশ্বাসকারী ধর্ম পালনে ব্রত হইল। আল্লাহর কুদরতের দরজা বদ্ধ হয়ে গেল। বুঝেন নাই? অস্তিত্বের অংশ তো চলে আল্লাহর কুদরতে, তো কুদরতের দরজা বদ্ধ হয়ে গেল। সৃষ্টির ধর্ম পালনে ব্রত হইল। সৃষ্টির ধর্ম পালনে সালেহীন সাদেকিন হইয়া মুসলমান দাবি করিল। বুঝেন নাই? বন্ধুগণ, স্রষ্টার ধর্মের দরজা চিরদিনের জন্য বন্ধ হয়ে গেল। আল্লাহর নিদর্শন সত্তা কুদরত প্রকৃতির দরজা বদ্ধ হয়ে গেল। কুদরতের দরজা বদ্ধ হয়ে গেল। আল্লাহর কুদরতের নৈকট্যের দরজা বদ্ধ হয়ে গেল। বক্ষে তালা ঝুলাইল, সাদরাহুল ইসলাম গোপন করিল। বুঝেন নাই? ফিৎসদরিন নাস মিনাল জিন্নাতন নাচে জাতিকে পাঠাইয়া দিল, জাতিকে ঠেলে দিল। কেননা তারাই এমন বুলেটিন ছুড়ে দিয়াছে, তাদের বুলেটিনের দরজায় পবিত্র কোরআনে তাওহীদের একেশ্বরবাদের আলোচনা মূল্যহীন হয়ে পড়ল। পবিত্র কোরআনে তাওহীদের একেশ্বরবাদের আলোচনা মূল্যহীন হয়ে পড়ল। কেননা যারা হাদিস মানে না, তারা রাসূলকেও মানে না, আর তারাই কাফের। বন্ধুগণ, এমন বুলেটিনের মোকাবেলায় বনি আদম জাতির তাওহীদবাদের দরজা বন্ধ হয়ে গেল। সৃষ্টির তাওহীদবাদ প্রতিষ্ঠা হয়ে গেল। জিনা তাজিলের অবাধ্যকারী তাওহীদবাদ আল্লাহর জমিনে প্রতিষ্ঠা হয়ে গেল। মনের ভরসা বিশ্বাসকারী তাওহীদবাদ আল্লাহর জমিনে প্রতিষ্ঠা হয়ে গেল। তাই দুনিয়ার প্রায় মানুষই সৃষ্টি মনের অংশে ভরসা বিশ্বাসকারী তাওহীদবাদ পালন করে, জিনা তাজিলের অবাধ্যকারী তাওহীদবাদেই হেদায়েত লাভ করে, সালেহীন সাদেকিন হইয়া মুসলমান দাবি করে। বুঝেন নাই? কিন্তু বিসমিল্লাহ গলত, মানে তাওহীদেরই ভুল, বিসমিল্লাহ গলত, কিন্তু অথচ বিলাত ফেরত। বুঝেন নাই? বন্ধুগণ, যারা হাদিস মানে না, তারা রাসূলকেও মানে না, তারাই কাফের। এই বুলেটিনের মুখোমুখি আল্লাহর অবাধ্যকারী জিনা তাজিলের তাওহীদবাদ আর বনি আদম জাতির তাওহীদবাদ পার্থক্যকারীরাও মাঠ ছেড়ে পলায়ন করিল। বুঝেন নাই? বন্ধুগণ, সর্বকালের তাওহীদের সাফাইকারী সাক্ষ্যদাতা পলায়নকারী নয়। বুঝেন নাই? নাকি মাথায় ধরে না? আর না বুঝে থাকলে মাথায় পানি ডালুন। বন্ধুগণ, খারাপ দার্জালের ধর্মীয় পথ, দুনিয়াবি পথ পরিষ্কারের জন্যই দণ্ডায়মান দিনের জালকারীদের এমন হাতিয়ার। দণ্ডায়মান দিনের জালকারীদের এমন হাতিয়ার। বুঝেন নাই? না বুঝলে তো নাই। বন্ধুগণ, তাওহীদের ভুল পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস ব্যবহারকারীরাই খারাপ দাজ্জালের ভূমিকায় হত্যার পথ বেছে নিয়ে ধর্মের জালকারী হয়েছে। বন্ধুগণ, যারা তাওহীদের ভুলকারী তারাই তো খারাপ দাজ্জাল। বন্ধুগণ, যারা তাওহীদের ভুলকারী তারাই তো খারাপ দাজ্জাল, দণ্ডায়মান ধর্মের জালকারী, দণ্ডায়মান দিনের জালকারী। বন্ধুগণ, স্রষ্টার মনোনীত ধর্মের বাহিরেই তাদের ধর্মীয় নীতি আদর্শ বাস্তবায়ন, আল্লাহ নিদর্শন সমূহ প্রত্যাখ্যানকারী, কুদরতি বিষয় প্রত্যাখ্যানকারী, সত্তাই তালাবদ্ধকারী ধর্মীয় নীতি আদর্শ বাস্তবায়ন। তাদের জন্যই দুনিয়া, আখিরাতের জিন্দেগি নাই, জান্নাত নাই। বন্ধুগণ, আল্লাহর ডিগ্রি জারি পবিত্র কোরআন। আল্লাহ পবিত্র কোরআনে বলেন, পুত পবিত্র ছাড়া এ কোরআন স্পর্শ করিও না। এটা আল্লাহর ডিগ্রি।
খারা দার্জাল আবার খারা দার্জাল ডিগ্রি জারি করিল শারীরিক বাহ্যিক পুতা আর ভূতার পরিষ্কার পরিচ্ছন্নতা, মুখে বিড় করে কুলকালেমা পাঠের পবিত্রতা। বুঝলেন না বন্ধুগণ? আল্লাহ পবিত্র কোরআনে ডিগ্রি জারি করিল মুখে যাহাই বলে তাই যদি কর্ণে শুনে কুফরা হওয়ার জন্য ইহাই যথেষ্ট। সূরা বাকারা বাণী নং 171। পক্ষান্তরে খারাপ দার্জাল ডিগ্রি জারি করিল পড়া পরে পড়ো, মধুর সুরে পড়ো। আল্লাহর ডিগ্রি কি থাকলো? আল্লাহর ডিগ্রি জারি কি থাকলো? বন্ধুগণ, আল্লাহ পবিত্র কোরআনে ডিগ্রি জারি করিল কুরূপকারী ব্যতীত দুনিয়ার মানুষ 4 পা বিশিষ্ট জানোয়ার চাইতেও নিকৃষ্ট। পক্ষান্তরে খারাপ দার্জাল ডিগ্রি জারি করিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যেমনভাবে শারীরিক বাহ্যিক পরিধান করেছেন তারাই মানুষ। আল্লাহ বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার বক্ষ প্রশস্ত করে দেইনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কুলুপকারী ছিলেন, উক্ত বাণীতে প্রমাণ করে। তাই কুলুপকারী নয়, কুলুপকারী রাই টুপি দাড়ি জামা জুব্বা পাগড়ি নবীর সুন্নতের পাবন্দির যোগ্য। বন্ধুগণ, খারা দার্জাল আবার ওয়াতানহাউনা আনিল মুনকারি আহলুল কিতাবি মুনকিরাতের সত্যসূত পথে, কুল্লা তামুন্না আলাইয়া ইসলামাকুমের তাওহীদবাদীর পথে, কুলনা বিতু বিনহাজ জামিয়ার যুক্ত ফারাক স্বপ্নাদিষ্ট অংশে প্রত্যেকের মনের ভরসা বিশ্বাসকারী আল্লাহর অবাধ্যকারী তাওহীদবাদীর সাহায্যকারী চালকের তাওহীদবাদীর পথে, সৃষ্টির অংশে জিনের অংশে মনের অংশে তাওহীদবাদীর পথে, সৃষ্টি অংশে জিনের অংশে মনের অংশে তাওহীদবাদীর পথে, ইস্তাওয়াজ আলাইহিমুশ শায়তানু ফাআনসাহুম যিকরিল্লাহি তাওহীদবাদীর পথে, সারে দুনিয়া মসজিদ মাদ্রাসা মক্তবে মনের ভরসা বিশ্বাসকারী আল্লাহর অবাধ্যকারী মুনকিরাতে তাওহীদবাদীরা, মুখের পরে ফুৎকারের তাওহীদবাদীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের পাবন্দী হয়ে খারা দার্জালের ধর্ম প্রতিষ্ঠা করল। বুঝলেন নাই? না বুঝলে তো নাই। বন্ধুগণ, আল্লাহ পবিত্র কোরআনে ডিগ্রি জারি করিল মৃত্যুতে মানব সত্তা গলিত অস্তিত্বে পরিণতকারীরাই জাহান্নামী। পক্ষান্তরে খারা দার্জাল ডিগ্রি জারি করিল মাটির শরীর মাটি হইবে, আবার নতুন ভাবে সৃষ্টি করে জান্নাত দেওয়া হইবে। আমল করো, আমল করো। বন্ধুগণ, মমিন মুসলমানদের কোন স্থানেই মৃত্যুর পর জব সওয়াল নাই। খারা দার্জাল ডিগ্রি জারি করিল কবরের জব সওয়ালের শিক্ষা। বন্ধুগণ, পবিত্র কোরআনের শত শত ফয়সালা খারা দার্জাল বিলুপ্ত করে খারা দার্জালের দিন প্রতিষ্ঠা করিল, তাতে 72 দল মৃত্যুতে নরকগামী হইল। বন্ধুগণ, আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।